গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল সকাল উঠে স্নান টান সব হয়ে গেছে। আয়ুষ ঠিক করে বসো। তো এখন ছাদে এলাম। ওপরেই যেহেতু আমাদের সমস্ত জিনিস রাখা ছিল, মা সকাল সকাল সমস্ত মুছেও দিয়েছে, সিঁড়ি টিড়ি সব মুছে দিয়েছে, বাসন ধুয়ে দিয়েছে। দিদি মনে হয় এসেছিলো, বর্দি হয়েছে, বাসন কুসন দিয়েছে। যাই হোক, আমি এখন উঠে একটু গরম জল করবো, হালকা উষ্ণ গরম জল খাবো। আর ছেলে খাবে হচ্ছে চা, আমি একটু পরে চা করে দিই বন্ধ। আর কালকে ভালোই তো ঝড় বৃষ্টি হয়েছে। আর রাস্তাটা তোমাদের দেখাবো, আমাদের এখানে রাস্তা পুরো জল দাঁড়িয়ে গেছে, দেখাবো একটু পরে, চাটা খাওয়া হয়ে যায়। কালকে সারা রাত ঝড় বৃষ্টি হওয়ার পরে আজকে সকালে যাই হোক একটু রেস্ট ছিল। তারপর দেখি আবার জোরে ঝড় উঠছে, ভালো হাওয়া দিচ্ছে, বৃষ্টিও শুরু হয়ে যাচ্ছে। এদিকে উপরে সমস্ত জিনিসপত্র রয়েছে, এবার নিচে যদি রান্না করা হয় আবার সমস্ত নিচে নামানো মানে একটা বিরাট হেডেকের ব্যাপার। যেই কারণে দুই দিদি মিলে ওখানে একটা পর্দা টাইপের করে দিচ্ছে প্যাকেট দিয়ে, যাতে বৃষ্টির ঝাপটার হাওয়াটা কম আসে। আর কালকে সারা রাত বৃষ্টি হওয়ার কারণে আমাদের এখানে দেখো রাস্তায় পুরো জল দাঁড়িয়ে গেছে। আরও কিছুটা গেলে 1 হাঁটু অথবা 1 কোমর পর্যন্ত জল দাঁড়িয়ে গেছে। বাজার দোকানে তো যাওয়া সম্ভবই নয়, মুদিখানা থেকে একটা দুটো যাই হোক জিনিস নিয়ে এসে আজকে রান্নাটা করে নিতে হবে। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথ চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে। দুপুরে রান্নাটা ওই যে বললাম কোনোভাবে হয়েছে। দেখো গ্যাসে এত হাওয়া লাগছে, কড়াই তো ছ্যাঁকাই লাগছে না। যাই হোক, আজকে রান্না করছি আলু দিয়ে ফুলকপি দিয়ে একটা পোস্ত হচ্ছে, তাছাড়া ডাল, পটল ভাজা, আলু সিদ্ধ মাখা এসব হয়েছে। তো সমস্ত নিচে গিয়েই খাওয়া হবে। এই রান্নাটাই লাস্ট বাকি রয়েছে। তো রান্নাটা হয়ে যাওয়ার পরে কি রান্না হয়েছে তোমাদেরকে একবার টোটালি দেখিয়ে দেবো। যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে অন্ধকার। তুমি অভিমানী, হেঁটে যাবে জানি স্বপ্নের সেই মিছিলে। তো এই যে আমাদের দুপুরে রান্না, এই হচ্ছে ভাত, শাক ভাজা রয়েছে, আলু ফুলকপি পোস্ত আর ভেজ ডাল, মুগ ডাল করা হয়েছে। আর এখানে রয়েছে পটল ভাজা আর আলু সেদ্ধ মাখা, পেঁয়াজ ভাজা আর শুকনো লঙ্কা বাদাম ভাজা দিয়ে আলু সেদ্ধ মাখা। তো এই হচ্ছে দুপুরের লাঞ্চ। বাচ্চাদের আগেই খাওয়া হয়ে গেছে, এখন আমরা বড়রা খাচ্ছি আর বাচ্চারা উপরে খেলা করছে। বৃষ্টির কারণে জামা কাপড় কিছু শুকাচ্ছে না বলে সমস্ত ঘরে পাখার তলায় মেলা হয়েছে। গুড ইভিনিং এভরিওয়ান। তো লম্বা একটা ঘুম দিয়ে উঠলাম, এখন এই যে চা খাবো, রচা বঞ্জি চা করে দিল সবাইকে।
তো চা খাওয়া হচ্ছে, মা নিচে রয়েছে, মাকে গিয়ে দিয়ে আসবে। মা তো দিনে কতবার যে ওঠে ওপরে আর কতবার যে নিচে নামবে তার নেই ঠিক। তো দিদিরা বললো যে না আর মাকে উঠতে হবে না, কেউ একজন দিয়ে আসা হোক। তো সন্ধ্যেবেলা একটু মুড়ি টুড়ি খাওয়াও হয়েছে আমাদের, আর এখন রাতের ডিনারের জন্য রান্নাটা হবে। তো বোন গেছিলো চিকেন আনতে। আমরা এতজন লোক, হ্যাঁ রান্না অনেকটা বেশি হয়, তবে সবাই মিলে যেহেতু কাজ করা হয় কিছু মনে হয় না। যেমন বোন চিকেনটা নিয়ে এলো, চিকেনটা বোনই রান্না করবে। আর যে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, আদা, রসুন সমস্ত দিদি কেটে দিয়েছে। আর আমি ময়দাটা মাখতে বসে গেছি। ওই সবাই মিলে টুকটুক করে কেউ একজন বাসন মেজে নিচ্ছে, এরমভাবে হয়ে যাচ্ছে। তো চিকেনটা দোকান থেকে ছোট ছোট পিস করে কাটিয়ে আনা হয়েছে। আজকে তো চিকেন রোল হবে, এগ চিকেন রোল হবে। তোমায় আমার মিলে থেকে যাব তোমায় আমার মিলে। লা 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 সকাল থেকে সন্ধে রাত মানে পুরোটা টাইমই বলতে গেলে তোমাদের সাথে আজকে ছাদের ব্লগই শেয়ার করছি। পুরোটাই আমরা ছাদে টাইম কাটাচ্ছি, রান্না বান্না, খাওয়া দাওয়া, এমনকি এখানে দেখো লুডো খেলছি। রাত্রে আমরা এখানেই শুয়ে পড়বো এরকমই প্ল্যান হয়েছে। না বৃষ্টি আর হচ্ছে না, সকালে ওই বিকেলের মধ্যে দুপুরের মধ্যে সমস্ত বৃষ্টি ঝড় সমস্তটা শেষ হয়ে গেছে। আর ওয়েদারও খুবই ভালো, ইচ্ছা আছে ছাদেই একদম লম্বা বিছানা করে আমরা শুয়ে পড়বো রান্নার জিনিসপত্র সমস্ত গুছিয়ে টুছিয়ে ডিনার টিনার করে নেওয়ার পরে। তো আজকে সারাটা দিনে কোথাও বেরোনো নয়, কিচ্ছু নয়, কারণ আমাদের বাড়ির বাইরে জল জমে গেছে। সারা রাত জল থাকবে, রাস্তায় জল জমেই থাকবে। কালকে সকালবেলা হয়তো সেই জলটা নামবে, ততক্ষণ পর্যন্ত আমরা তো ঘর থেকে বেরোতেই পারছি না। তো ঘরে আমাদের এইভাবেই টাইম পাস করতে হচ্ছে। তো আমরা এখন 4 জন লুডো খেলছি, দিদির ছেলে, মেয়ে, আমি 4 জন মিলে লুডো খেলছি। আর এখানে চিকেন রান্নাটা হচ্ছে, ওদিকে তো ময়দা মেখে রেখেছি। চিকেন রান্নাটা হয়ে গেলে তারপর এগ চিকেন রোল করার জন্য প্রস্তুতিটা শুরু হবে আমাদের। নাম জানি না তোর আর রাত জানি না ভোর, মন যায় রে চলে যায় প্রেম জানিয়ে। हाल मेला भी आए दिन काल मेला भी आए, मन फिरबे ना रे आज তোকে না নিয়ে। তোর এক কথায় আমি রাখবো 1000 বাজি,
তোর ইশারায় আমি মরে যেতেও রাজি, তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি, তোর ইশারায় আমি মরে যেতেও রাজি। কিছুটা সায় দিয়ে যা তুই, আলো আমায় দিয়ে যা তুই, পারি না থাকতে একার কোনো উপায় দিয়ে যা তুই। এদিকে দেখো চিকেন রান্নাটা প্রায় হয়ে গেছে, যেটুকু গ্রেভি আছে একদম শুকনো শুকনো করে নেওয়া হবে, কারণ চিকেন রোলে তো একদম শুকনো শুকনোই দরকার। আর এর মধ্যে কয়েকটা হাড় রাখা হয়েছিল, যেগুলো কিনা কষা অবস্থায় তোলা হয়েছে, সবাই বাচ্চারা এক পিস করে খাওয়া হয়েছে। ওদিকে চিকেনটা প্রায় হয়ে এসছে, তো আমি এখন চলো লেচিগুলো করে নিই, এগুলো সমস্ত বেলা হবে। তো বোন বললো এগুলো বেলে দেবে আর আমি ভাজতে থাকবো, আর আমার বড়দির মেয়ে ডিম ফাটিয়ে দেবে। তো সবাই হাতে হাতে না এমন সুন্দরভাবে কাজগুলো হয়ে যায়, এমন সুন্দর রান্নাটা হয়ে যায়, সেটা আর বলার না। আর মেজদি পেঁয়াজ কাটবে, আর পেঁয়াজগুলো সাজানো, মানে সস দেওয়া, চিকেন দেওয়া, সাজানো, এগুলো মেজদি করছিল। এরমভাবেই আমাদের রান্নাবান্নাগুলো আর কি হলো। আটা মেশানো অল্প, লাল লাল তো অল্প এইটুকু আটা মেশালেই হবে। আমি এখানে সমস্তটা ভেজে দিদিকে দিচ্ছি একটা একটা করে। এবার যে যে খাবে তারটা দিদি সাজিয়ে দিচ্ছে। প্রথমে বাচ্চাদেরকেই দেওয়া হচ্ছে, এবার যে যেরকম খাবে তার ডিমান্ড অনুযায়ী সাজানো হচ্ছে। কারোর পেঁয়াজ বেশি, কারোর পেঁয়াজ কম, কারোর টমেটো সস বেশি, কারোর টমেটো সস কম, কারোর চিলি সস পড়বে, কারোর চিলি সস পড়বে না, আর কারোর মেয়োনিজ দেওয়া হবে, কারোর মেয়োনিজ দেওয়া হবে না। আমার ছেলে যেমন চিকেন খাবে না, শুধু এগ রোল খাবে, আমার ছেলেটাতে শসা পড়বে। আর চিকেন রোলে নর্মালি শসা পড়ে না বলে শসা কাটা হয়নি, তবে আমার ছেলে যেহেতু প্লেন এগ রোল খাবে, ওটাতে শসা পড়বে। ঠিক এরকমভাবে সাজানো হচ্ছে সবারটা। তো যাই হোক, আর এখানে যে একজন বেলছে, একজন ভাজছে, এরকমভাবে টুকিটাকি হলো। যদিও আমিও পুরোটা কমপ্লিটলি আমি ভাজিনি, আমার হাফ ভাজা হলো, তারপর ছেলেকে খাওয়াতে চলে গেলাম, বাকিটা আবার বড়দি করলো। এই কটা দিন কিভাবে যে সময় কেটে যাবে না বুঝতেই পারবো না। হই হট্টগোল আনন্দের মাঝে খুবই সুন্দরভাবে সময়টা দেখবে কেটে যাবে। তারপর চলে আসবে বাড়ি যাওয়ার সময়। নাম জানি না তোর, আর রাত জানি না ভোর, মন যায় রে চলে যায় প্রেম জানিয়ে। হাল মেলাবি আয়, দিন কাল মেলাবি আয়, মন ফিরবে না রে আজ তোকে না নিয়ে। তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি, তোর ইশারায় আমি মরে যেতেও রাজি, তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি, তোর ইশারায় আমি মরে যেতেও রাজি। কিছুটা সায় দিয়ে যা তুই, আলো আমায় দিয়ে যা তুই, পারি না থাকতে একার কোনো উপায় দিয়ে যা তুই।
বন্ধুরা, আজকে বৃষ্টির দিনটা আমাদের এইভাবেই কাটলো। হ্যাঁ, ব্লগটা হয়তো অতটাও ইন্টারেস্টিং হয়নি যেহেতু সারাটা দিন ঘরেই কেটেছে, তবে আমাদের দিনটা কিন্তু খুব ভালো কেটেছে। চলো আজকের ব্লগটা আমি এতটাই রাখছি, দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, আর আমাদের নতুন একটা ব্লগের জন্য অপেক্ষা করো। আজকের মতন টাটা, বাই বাই, আর সবাইকে গুড নাইট।